2D আর 3D, তাহলে এই 2D আর 3D জিনিসটা কি এইটা আগে আমি পুরো ক্লিয়ার করে দেবো, তারপর যখন চ্যাপ্টারে ঢুকবো তখন দেখবে তোমাদের সমস্ত কিছু 2D টু ইজি লাগবে। দেখো 2D মানে হচ্ছে কি টু ডাইমেনশন, প্রথমে এটা বোঝো 2 ডাইমেনশন। ওকে, প্রথমে তুমি এইটা বোঝো কি এইটা কি। ওকে, 2 ডাইমেনশন মানে দুটো দিক বলতে হয়, ডাইমেনশন দুটো, ঠিক আছে। আর একটা যে 3D মানে হচ্ছে 3 ডাইমেনশন। এইবার ব্যাপারটা কি ডাইমেনশন, ব্যাপারটা কি দেখো, আমরা অনেক আগে পড়েছি যে কি আমরা যখন ক্লাস 9 বা 10-এ পড়েছি যে একটা হয় কি, একটা হয় এক্স অ্যাক্সিস, একটা হয় ওয়াই অ্যাক্সিস, ঠিক তো। আমরা এটা পড়েছি যে একটা এক্স অ্যাক্সিস হয় আর একটা হয় ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস হিসেবে আমরা ডিরেক্ট করি। তো এইটা দেখো 2 ডাইমেনশন, কি বলছে, একটা এক্স আছে আর একটা ওয়াই আছে, ঠিক আছে। এদিকে আবার এক্স ড্যাশ আছে, একটা এদিকে ওয়াই ড্যাশ আছে, ওই সময় যাচ্ছি না, অত কিছু বোঝার দরকার নেই, জাস্ট আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে কি এটা দেখো 2 ডাইমেনশন, এটা একটা ডাইমেনশন, এদিকে একটা ডাইমেনশন, তাহলে এইটাকে বলছে 2 ডাইমেনশন। তার মানে আমি কি বলছি, এই যে একটা তল, দুটো ডাইমেনশন মিলে যে তল পাচ্ছি, সমতল পাচ্ছি, তার মধ্যে মানে আমরাকে কি করতে পারি, যেসব জিনিসগুলো কি আমরা একটা তলের মাধ্যমে, দেখো এই বোর্ডটাই হচ্ছে একটা তল, কারণ এটা ধরে নাও যে কি এটা হয় এক্স ওয়াই অ্যাক্সিস আর এটা হয়ে গেল এক্স অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে একটা পুরোটা তল, এটা যে 2 ডাইমেনশন। ওকে, এই 2 ডাইমেনশনে আমরা কি কি করতে পারি, যেমন ত্রিভুজ আঁকতে পারি, চতুর্ভুজ আঁকতে পারি, ঠিক আছে, যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলো সব কি ধরনের, এগুলো হচ্ছে 2 ডাইমেনশন, কারণ এগুলো আমরা 2 ডাইমেনশন হিসেবে কাজ করি। তুমি একবার ভেবে দেখবে যে 2 ডাইমেনশন, এবার আমি যখন 3 ডাইমেনশনটা বোঝাবো তখন তুমি আরো ভালো করে বুঝতে পারবে যে কি 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশনের পার্থক্যটা কি। এটা 2 ডাইমেনশন হয়ে গেল, তো এইটা হয়ে গেল 2 ডাইমেনশন। এবার 2 ডাইমেনশনের মধ্যে কি পড়ছে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, চতুর্ভুজ, এই যে বৃত্ত, এলো সবকিছু 2 ডাইমেনশনের মধ্যে পড়ছে, কারণ আমরা দেখবে যে বৃত্ত পড়লে কিছু পড়লে আমরা সমস্ত কিছু বোর্ডেই করে পড়ি, মানে এই তলের উপরেই পড়ি। এবার আরেকটা আসছে যেটা বলছে যে কি ডাইমেনশন 3 ডাইমেনশন, সেটা হচ্ছে যে কি এই দিকে একটা থাকে, ঠিক আছে, এটাকে বলছে জেড অ্যাক্সিস, একটা থাকে জেড অ্যাক্সিস, ঠিক আছে, তুমি এটাকে বলছে জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিসটা কি, এটা হয়ে গেল 3 ডাইমেনশন। এবার 3 ডাইমেনশন কেমন করে বোঝাচ্ছি দেখো, তুমি ভালো করে বোঝো যে তুমি তো একটা ঘরের কাছে দাঁড়িয়ে ঘরে তোমার যদি থাকে তাহলে তুমি ভালো করে বোঝো, ঘরের কি একটা এই লাইন বরাবর চলে যাবে, আর একটা এই লাইন বরাবর চলে, আর একটা দেখো ওই উপর বরাবর চলে যাচ্ছে, তাহলে এটা কি 3 ডাইমেনশন হয়ে যাচ্ছে। মানে এই 3 ডাইমেনশনের মধ্যে কোনগুলো থাকবে, যেসব জায়গাগুলো এগুলোতে ভেসে বেড়ে এগুলোতে থাকবে, বা 3টে ডাইমেনশন ঘিরে থাকবে। কি বললাম যে 3টে ডাইমেনশন ঘিরে থাকবে। ধরো এই পেনটাকে আমি কি বলতে পারি যে 3 ডাইমেনশন, কারণ কি বলবো যে কি যদি পেনটাকে আমি এরকম করে রাখি তাহলে এই বরাবর তো একটা জিনিস আছে আর এই বরাবর তো একটা জিনিস আছে, তল আছে, কিন্তু একটা উচ্চতাও আছে, যেটাকে আমরা বলছি যে কি জেড অ্যাক্সিস। বোঝা গেছে, মানে এই ঘরে তুমি দাঁড়িয়ে থাকো তাহলে দেখবে যে এই বরাবর একটা ডাইমেনশন আর এই বরাবর ডাইমেনশন, তাহলে নিচের তলটা হয়ে গেল ওটা হচ্ছে এক্স আর ওয়াই অ্যাক্সিস। কিন্তু যখনই আমি এই উপরটা নিলাম তখন আমি কি বলছি, তার 3 ডাইমেনশন। মানে ধরো যদি আমি একটা জলের বোতল রেখে দিই তাহলে ওটা 3 ডাইমেনশনে আছে, এক্স ওয়াই আছে, ঠিক আছে, তলে কিন্তু একটা উচ্চতায় আছে, একটা ওপর পর্যন্ত তো আছে। কিন্তু আমি যদি শুধু একটা মেঝেতে আমি আয়তক্ষেত্রে রেখে দিই তাহলে ওটা কিন্তু তলের মধ্যেই আছে, ওটা একটা কি 2D বা 2 ডাইমেনশন। তাহলে আমরা কি বলছি যে কি যেগুলোর উপরে কি আমি একটা উচ্চতা পাবো, একটা তো আমি পাবো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস পাবো। এবার আমি উচ্চতা দিয়ে কেন বলছি, কারণ যে অ্যাক্সিসটা তুমি একটা উচ্চতা হিসেবে তুমি মনে করতে হবে। দেখো বোঝার ক্ষেত্রে আমি একটুকু তোমাদের মধ্যে সেটা দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা 3 ডাইমেনশনে বুঝতে পারো।